আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেএইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলো আমরা বাস্তব সংখ্যা গোষ্ঠী থেকে টাইপ 2 ভিত্তিক কিছু ম্যাথ সলভ করে দেবো। তো চলো আমরা শুরু করি। তোমরা জানো আমরা টাইপ 2 তে আছি এবং আজকে 6 এবং 7 দুইটা ম্যাথ সলভ করে দেবো। তো দেখো আমরা প্রথমে একটি ম্যাথ সুন্দর করে বোর্ডে উঠাই নিয়েছি। বলছে যে যদি এ ও বি সেট দ্বয় সীমাবদ্ধ এবং বাস্তব হয় এবং এ প্লাস বি, যেখানে বলছে এ প্লাস বি একটা সেট দিয়েছে, এ প্লাস বি সাজ দ্যাট এটা হচ্ছে এ এর উপাদান আর বিটা হচ্ছে বি এর উপাদান হয়, তবে দেখাও যে এ প্লাস বি সীমাবদ্ধ। দেখো এ আর বি দুইটা সেট, এ আর বি যে কোনো একটা সেট, বি হচ্ছে যে কোনো একটা সেট, মনে করো 1 2, এখানে আরো কিছু উপাদান দাও 5 6, এখানে হচ্ছে আরো এখানে অন্য ভিন্ন উপাদান দাও, মনে করো 10 11, তারপরে হচ্ছে যে 16 17 ইত্যাদি। ঠিক আছে, তাহলে এ ও বি সেট দ্বয় মানে কি দুইটা সেট অবশ্যই। তাহলে আমরা দুইটা সেট যদি কল্পনা করি, ঠিক আছে, তাহলে সেট দ্বয় সীমাবদ্ধ মানে বাউন্ডেড সেট। আমরা এগুলো বিষয় কিন্তু বেসিক ক্লাসে খুবই বিস্তারিত আকারে আলোচনা করেছি। অতএব এগুলো বোঝার কথা যে কোনটা সীমাবদ্ধ সেট। যে সেটটা সীমাবদ্ধ তার অবশ্যই কি সুপ্রিমাম এবং ইনফিমাম থাকবে। ঠিক আছে, তাহলে সেট দ্বয় সীমাবদ্ধ এবং বাস্তব হয়। আমরা তো বাস্তব অধ্যায় নিয়েই কাজ করছি, রিয়েল নাম্বার নিয়েই কাজ করছি, তাহলে বাস্তব হবে না তো অন্য কিছু হবে। তো যেহেতু প্রশ্নে বলেছে তাই আমরা বিষয়টা হচ্ছে বলে দিচ্ছি যে বাস্তব হয় এবং এ প্লাস বি, যেখানে যে সেটটা তুমি পাবা সেটা হচ্ছে এ প্লাস বি সাজ দ্যাট এটা হচ্ছে এর উপাদান হবে আর বিটা বি এর উপাদান হয়, তবে তোমাকে দেখাতে হবে যে এ প্লাস বিটা সীমাবদ্ধ। মানে এ আর বি, তোমাকে সহজভাবে বোঝার চেষ্টা করো যে এ আর বি দুইটা সেট দিয়েছে, তাদেরকে তুমি যদি যোগ করো, মানে এ আর বি দুটা তোমাকে সীমাবদ্ধ সেট দিয়েছে, তুমি তাদেরকে যদি যোগ করো তাহলে সেটা কি হবে, সীমাবদ্ধই হবে। এটাই তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। এর হচ্ছে সারমর্ম যে কথাটা সেটা হচ্ছে এটাই যে এর যোগফলও কি হবে, সীমাবদ্ধ হবে। তাহলে দেখো আমরা সহজভাবে বিষয়টা বোঝার চেষ্টা করব। এই ম্যাথটা মেজরদের 5 এবং 10 সালে এসেছিল এবং নন মেজরদের 11 এবং 19 সালে এসেছিল। অতএব মোটামুটি লেভেলের একটা ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ না, তবু আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, কারণ অনার্সে ফাঁকি দিয়ে আসলে লাভ নাই, তুমি নিজে ধরা খাবা। ঠিক আছে, দেখো আমরা সলিউশন শুরু করব। যেহেতু এ ও বি সেট দ্বয় সীমাবদ্ধ এবং বাস্তব, প্রশ্নেই তোমাকে এটা বলে দিয়েছে যে এ ও বি সেটটা সীমাবদ্ধ এবং বাস্তব, তাহলে আমরা সেই কথাটা বলে দিলাম যে এ আর বি দুটো সেট সীমাবদ্ধ এবং বাস্তব। সুতরাং আমরা পাই যে মডুলাস অফ এ, অর্থাৎ এর পরম মান লেস দেন ইকুয়াল কে ওয়ান ফর অল, এটা হচ্ছে এর উপাদান। এইটা কোথায় পেলাম ভালো করে বোঝার চেষ্টা করো, আমি একদম ব্যাখ্যা দেবো। আমি তোমাদের এই অধ্যায়ের থিওরি এবং ম্যাথগুলো সবই হচ্ছে বোঝার বিষয়, তাই আমরা লিখে বোঝাই দিচ্ছি। কারণ আমি যদি সাথে লিখি আর বোঝাই অনেক সময় লেগে যাবে, তাই তোমাদের আমি এগুলো বিষয় কিন্তু বইয়ে আছে। হ্যাঁ, তো আমি বইও আছে, হাজার কন্টেন্ট আছে, তো আমার কন্টেন্ট কেন দেখবা, তো আমার ভিডিও কেন দেখবা, আমার কোর্স কেন নিবা? আমি সেটাই তো চেষ্টা করছি যেন এই প্রতিটা লাইন তুমি বুঝতে পারো যে এখানে কেন এই কথাটা আমি বললাম, কেন এই কে ওয়ানটা কেন নিব। স্বাভাবিক একটা প্রশ্ন আসতে পারে না, আমি অন্য মান পৃথিবীতে এত হাজার কোটি মিলিয়ন মান থাকতে আমি কে ওয়ানটা কেন নিব, সেটা প্রশ্ন আসতে পারে। সেগুলো আমরা প্রতিটা ধাপে লাইনে বুঝাই দিব। দেখো আমরা পাই যে এর পরম মান, দেখো তোমাকে এখানে প্রশ্নটা বলে দিয়েছে এ প্লাস বি, অর্থাৎ এ আর বি কে তুমি যদি দুইটা সেটকে যোগ করো, সেখানে এটা হচ্ছে এর উপাদান, বিটা হচ্ছে বি এর উপাদান। ঠিক আছে, তাহলে এর পরম মান লেস দেন ইকুয়াল কে ওয়ান। কেন কে ওয়ান? কে ওয়ানটাকে তুমি মনে ধরে নাও হচ্ছে ঊর্ধ্ব সীমা বা ধরো, আমরা জানি কি একটা সীমাবদ্ধ সেটের সুপ্রিমাম এবং ইনফিমাম থাকবে, তাহলে এটাকে তুমি সুপ্রিমাম ধরো, এটাকে তুমি বা উচ্চ সীমাটা ধরো। উচ্চ সীমা কোনটা ধরো যে এ সেটের উচ্চ সীমাটা কোনটা, এটা H6 টা কি উচ্চ সীমা, তাহলে তুমি এই উচ্চ সীমাটাকে ধরে নাও। আমরা এই সেটটাতে শুধু উচ্চ সীমাটায় প্রমাণ করলেই হয়ে যাবে। ঠিক আছে, নিম্ন সীমা নিয়ে আমাদের কোনো কাজ নাই। ঠিক আছে, তাহলে কে ওয়ানটা অবশ্যই কি এর চাইতে বড় হবে বা সমান হতে পারে, বাট অবশ্যই বড় হবে। তাহলে সেটাকে আমরা ধরে নিলাম 6। ঠিক আছে, এবং তাহলে এটা যেখানে কি এর উপাদান, এটা কি এর উপাদান থাকবে, এটা জাস্ট কল্পনা। এগুলো তোমাকে কল্পনা করেই ধরতে হবে, কল্পনা করেই প্রমাণ করতে হবে। এখানে যেহেতু তোমাকে এ আর বি সেটের মান দেওয়া নাই, এ আর বি সেটের কিন্তু
একটাই কিন্তু খালি বলেছে এটা এর উপাদান আর বিটা হচ্ছে বি এর উপাদান, এক্সট্রা কোনো কিন্তু মান এ বি সি বা 1 2 3 4 এগুলো দিয়ে মান দেওয়া নাই। তাহলে তোমাকে কাল্পনিক মনে মনে ধরে নিয়েই অ্যান্সার করতে হবে, কিছুই করার নাই। ঠিক আছে, তো সেই কাজটা আমরা করবো। দেখো তাহলে মডুলাস অফ বি অর্থাৎ বি এর পরম মানটা লেস দেন ইকুয়াল কে টু, তাহলে বি যদি একটা সেট হয় তাহলে এর উচ্চ সীমাটা হবে কি 17, তাহলে 17 হবে। তাহলে কে টু আমরা সেটাকে ধরে নিলাম যে তাহলে, কারণ একটা সেট যদি সীমাবদ্ধ হয় তাহলে তার উচ্চ সীমা তো থাকবেই, সীমাবদ্ধ সেটের উচ্চ সীমা থাকবে, তাহলে সেটা হচ্ছে কি আমরা কে টু কে ধরে নিলাম। তাহলে বিটা অবশ্যই কি বি এর উপাদান। এখানে কে ওয়ান আর কে টু, এই যে কে ওয়ান আর কে টুটা কি বাস্তব সংখ্যা, কারণ আমরা বাস্তব সেটের নিয়ে বাস্তব সংখ্যার সেট নিয়েই তো কাজ করছি। তাহলে কি কে ওয়ান আর কে টু কাল্পনিক হবে? কাল্পনিক হবে না। কে ওয়ান আর কে টু কি অবশ্যই বাস্তব সংখ্যা। তাহলে আমরা তাই হচ্ছে এখানে বলে দিলাম এখানে কে ওয়ান আর কে টু কি বাস্তব সংখ্যা। তো এটা হচ্ছে একদম সহজ বিষয় এবং সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। চলো এবার আমরা এর বাকি অংশটুকু একদম হচ্ছে যে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো এবার আমরা এখান থেকে লেখা শুরু করব। আমরা ধরে নিব যে সি বিলংস টু এ প্লাস বি, অর্থাৎ এই সিটা কিন্তু ছোট হাতের সি। ঠিক আছে, যে সিটা অর্থাৎ আমরা কিন্তু আমাদের সর্বশেষে কি এর পরম মান ছিল কি কে ওয়ান, আর বি এর পরম মানটা হচ্ছে কি ছিল কে টু। ঠিক আছে, আর যেখানে এটা ছিল এর উপাদান আর বিটা ছিল কার উপাদান, বি এর উপাদান ছিল। ঠিক আছে, তো এখন সিটা এ প্লাস বি এর যে দুইটা মান হবে, এ প্লাস বি থেকে যে মানগুলো আসবে সেগুলোকে আমরা সংক্ষেপে ছোট হাতের সি দ্বারা প্রকাশ করে দিলাম যে সি বিলংস টুটা এ প্লাস বি এর মধ্যে থাকবে। এটা আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, যেখানে সি সমান হচ্ছে কি এ প্লাস বি, এই ছোট হাতের সি সমান কি এ প্লাস বি, তাহলে যেখানে এটা হচ্ছে এর উপাদান আর বিটা হচ্ছে বি এর উপাদান, এটা হচ্ছে এর উপাদান আর এই বিটা হচ্ছে বি এর উপাদান, আর এই সিটা কার উপাদান, এ প্লাস বি এর যোগফল। কেন আমরা যোগফল নিচ্ছি? কারণ আমাদের প্রমাণ দেখাতে হবে এ প্লাস বি সেটটা কি সীমাবদ্ধ, এ প্লাস বি সেটটা দেখাতে হবে সীমাবদ্ধ, তাই আমাদের তো প্রমাণের দিকে এগোতে হবে। ঠিক আছে, তাই আমরা সেই দিকে এগোচ্ছি। তাহলে এই ছোট হাতের সি যে মানটা সেটা প্লাস বি এর মধ্যে কি তোমার হচ্ছে এই সিটা এ প্লাস বি এর মধ্যে থাকবে। ঠিক আছে, যেখানে সিটা হচ্ছে এ প্লাস বি আর এটা হচ্ছে এর উপাদান আর বিটা হচ্ছে বি এর উপাদান, তাহলে মডুলাস অফ ফি অর্থাৎ একইভাবে এ আর বি যেমন সেটের হচ্ছে আলাদা করে তাদের পরম মান ধরেছিলাম, এর পরম মান ধরেছিলাম, বি এর পরম মান ধরে মানগুলো বের করেছিলাম, এখানে আমরা একইভাবে সি এর পরম মান বের করবো। তাহলে সি এর পরম মান এ প্লাস বি, সি কে তুমি যদি মডুলাস দাও দুই পাশে, এই দুই পাশে যদি মডুলাস দাও তাহলে এর মানেও দুই পাশে মডুলাস হবে না? একটু আমাকে বলো। তাহলে সি এর দুই পাশে মডুলাস দিলাম, লেস দেন ইকুয়াল মডুলাস এ মডুলাস বি কিভাবে হলো প্রশ্ন আসতে পারে তোমরা যে সামনে জটিল সংখ্যা নামে একটা অধ্যায় পাবা, সেখানে একটা সূত্র আছে যে দেখো Z1 মডুলাস অফ Z1 Z2 অর্থাৎ দুইটা জটিল সংখ্যার যোগফল তুমি যদি আলাদা করে লেখো, আমি একটু হচ্ছে বাম দিক থেকে লিখি, সরি এটাকে জটিল সংখ্যা মানে জটিল সংখ্যার অধ্যায়ে সূত্রটা আছে, বাট দুইটা সংখ্যার যোগফল, হ্যাঁ দুইটা সংখ্যার যোগফলের মডুলাস তুমি যদি তাকে আলাদা আলাদা করে মডুলাস লেখো তাহলে এই যে আলাদা আলাদা করে মডুলাসটা বড় হওয়ার সম্ভাবনা থাকবে বা সমানও হতে পারে, কিন্তু বড় হওয়ার চান্সও থাকবে, কিন্তু এটা কোনোভাবে কিন্তু বড় হওয়ার চান্স নাই। ঠিক আছে, এটা আমাদের জটিল অধ্যায়ের একটা থিওরি আছে যে Z1 আর Z2 অর্থাৎ দুইটা মানকে তুমি যদি যোগ করে মডুলাস করো তাহলে তাদের আলাদা আলাদা যোগফলের মডুলাসটা কি হবে, বড় বা সমান হবে। তাই আমরা এই যে এ প্লাস বি কে আলাদা আলাদা করে মডুলাস দিয়েছি এবং লেস দেন ইকুয়াল দিয়েছি, এই দুটার সাথে এই দুটার কাজ। এবার এ ওয়ান মডুলাসের মান আমরা কি বের করেছিলাম বলতো কে ওয়ান, তাই কে ওয়ান বসিয়ে দিয়েছি, প্লাস আছে প্লাস বসিয়ে দিয়েছি, বি মডুলাসের মান বের করেছি কি কে টু, তাই সেটা বসাই দিয়েছি। এবার দেখো মডুলাস অফ সি, এই যে কে ওয়ান কে টু আমরা হচ্ছে পাইলাম না, মডুলাস অফ সি এইদিকে মান বের করে কে ওয়ান আর কে টু হচ্ছে পাইলাম না, সেটা আমরা হচ্ছে বসাই ফেললাম। দেখো এই কে ওয়ান আর কে টু কে আমরা ধরে নিলাম কে,
কে ওয়ান আর কে টু কে ধরে নিলাম কে, কেটা কি কে ওয়ান আর কে টু, কে ওয়ান আর কে টু এর যোগফলকে আমরা ধরে নিলাম কি কে, যা হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে দেখো যে মডুলাস বা সি এর পরম মানটা কি কে, অর্থাৎ লেস দেন ইকুয়াল হচ্ছে কে। মানে এ প্লাস বি যে সেটটা তুমি পাবা বা এ প্লাস বি সেটটা যে আসবে সীমাবদ্ধ, সেটা আমরা দেখাতে পারলাম। কারণ কিভাবে দেখাতে পারলাম, কারণ কেটা তার উচ্চ সীমা, অর্থাৎ এ একটা সেট বি একটা সেট যদি সীমাবদ্ধ হয়, তাদের আমরা কি কি পেয়েছিলাম বলতো, উচ্চ সীমা পেয়েছি। এবার আমরা ধরে নিয়েছি যে এ প্লাস বি এর উপাদান হচ্ছে সি, তাকে তুমি যদি যোগ করো তাহলে একটা কি উচ্চ সীমা পাওয়া যাচ্ছে। কারণ এগুলোর কিন্তু মান দেওয়া নাই, তাই তোমাকে ধরে নিতে হবে, সবই ধরে নিতে হবে। যেটা হচ্ছে কি এগুলো সব কল্পনাতে প্রমাণ, তোমাকে কল্পনা করেই হচ্ছে অ্যান্সার করতে হবে। তাহলে ইহাই নির্দেশ করে এ প্লাস বি সেটটি সীমাবদ্ধ। তাহলে কেন সীমাবদ্ধ বুঝাতে পারলাম, কারণ তার উচ্চ সীমা আছে, তাই সেটটা হচ্ছে সীমাবদ্ধ। তো চলো এখন আমরা এর পরবর্তী ম্যাথটা একদম সহজভাবে উপস্থাপনের চেষ্টা করবো। তো চলো আমরা শুরু করি। দেখো এবারে এই ম্যাথটা আমরা সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব। এই ম্যাথটা নন মেজরদের 6 সালে এসেছিল, তো চাইলে ইগনোর করতে পারো, সমস্যা নাই। তবু আমরা চলো একটু বোঝার চেষ্টা করি। মনে করো এ ইকুয়াল তোমার একটা মান দেওয়া আছে -1 থেকে 6, আর বি ইকুয়াল মান দেওয়া আছে -∞ থেকে 1। ব্যবধি প্রতীকে লিখো এবং সেটাকে নির্ণয় করতে হবে। কি কি নির্ণয় করতে হবে, এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি এবং বি মাইনাস এ তোমাকে নির্ণয় করতে হবে। তো দেখো একদম সহজ বিষয়, আমরা দেওয়া আছে দিয়ে হচ্ছে শুরু করব, সলিউশন লিখে দেওয়া আছে দিয়ে শুরু করলাম। এর মান যেটা দেওয়া আছে সেটা আমরা হচ্ছে লিখে ফেললাম, ইকুয়াল যেহেতু আমাদের ব্যবধি প্রতীকে লিখতে বলা হয়েছে এক্স সাজ দ্যাট -1 লেস দ্যান এক্স লেস দ্যান হচ্ছে 6। কেন এটা লিখলাম, দেখো এর মানটা -1 থেকে 6 পর্যন্ত, কিন্তু -1 এবং 6 সহ কিন্তু নয়, কারণ তৃতীয় বন্ধনী থাকলে সহ হতো, কিন্তু যেহেতু তৃতীয় বন্ধনী নাই, প্রথম বন্ধনী, তাহলে -1 এবং 6 এর মধ্যবর্তী সকল মান হচ্ছে কার মান, এক্স এর মান, অর্থাৎ -1 থেকে বড় এবং 6 থেকে ছোট। তো এই ব্যবধি অধ্যায় শেখাতে তোমাদের একটি কথা মনে পড়ে গেল, তোমাদের ক্যালকুলাস 1 নন মেজর হচ্ছে যে সবারই তো আছে এবং মেজরও আছে। তো তোমরা হচ্ছে ব্যবধিটা একদম বেসিক টু অ্যাডভান্স এবং যত যা আছে খুঁটিনাটি সবকিছুই শিখতে চাও, তাহলে আমরা ক্যালকুলাস 1 একদম সবকিছু আলোচনা করেছি, সেই ভিডিওটা তোমরা হচ্ছে দেখতে পারো। আমি ডেসক্রিপশনে ক্যালকুলাস 1 এর একদম পুরো প্লেলিস্ট দিয়ে দেবো তোমাদের নন মেজরদের জন্য এবং মেজরদের জন্য আলাদা আলাদা করে লিঙ্ক হচ্ছে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো হচ্ছে দেখো, তাই আমরা এখানে তেমন বিস্তারিত আলোচনা করব না, সংক্ষেপে জাস্ট হচ্ছে বলে দেবো আর কি। তো দেখো, এবং বি ইকুয়াল কি -∞ থেকে 1 পর্যন্ত, তাহলে এক্স এর মান 1 এর চাইতে ছোট হতে তো কতদূর পর্যন্ত গেছে, -∞ পর্যন্ত। তাহলে দেখো এই যে এক্স এর মান -1 থেকে ছোট হতে তো কতদূর পর্যন্ত, -∞ পর্যন্ত, সেটা আমরা ব্যবধি আকারে হচ্ছে লিখে দিলাম। তো এই সেটকে যদি আমরা হচ্ছে সংখ্যা রেখা একটু দেখার চেষ্টা করি, যে এক্স এর মান কি -1 থেকে 6 পর্যন্ত, এটা যদি একটা সংখ্যা রেখা হয়, তাহলে দেখো যে এটা কিন্তু খোলা ব্যবধি, ঠিক আছে। এখানে যদি 0 পয়েন্ট হয় তাহলে মাইনাসটা কোন দিকে, বাম দিকে, তাহলে 1 2 3 এদিকে যদি আমি কল্পনা করি আর একটু যদি যাই, তাহলে দেখো 0 -1 কিন্তু এখানে পড়ে যাচ্ছে। আর 6টা কত দূর পর্যন্ত, 1 2 3 4 5, তারপরে হচ্ছে 6, এইটুকু পর্যন্ত হচ্ছে কোনটা সেটের, এ সেটের, ঠিক আছে। এবার বি সেটকে যদি একটু আমরা অঙ্কন করি, বি সেটটাকে যদি অঙ্কন করি, দেখো এক্স এর মান -∞ পর্যন্ত 1 পর্যন্ত, তাহলে এই 0 আর এখানে মনে করো 1, আর এদিকে আরো আছে, তো আরো আছে মনে করো এই যে এই ইনফিনিটি পর্যন্ত চলতে আছে, ঠিক আছে। এখানে তুমি একটু গোল করে দিবা, এটা হচ্ছে কত দূর পর্যন্ত, -1 থেকে 6, তাহলে এই যে -1 থেকে 6 পর্যন্ত, ঠিক আছে। আর এটা কত দূর পর্যন্ত, -∞ থেকে কত দূর পর্যন্ত, এই 1 পর্যন্ত, তাহলে এই 1 পর্যন্ত একদম চলতে আছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয় আর কি, এই হচ্ছে সহজ বিষয়। এখন তোমাকে যে মানগুলো নির্ণয় করতে বলেছে, এই মানগুলো আমরা নির্ণয় করব, এটাই হচ্ছে আমাদের আসল কাজ। এগুলো কিন্তু এসএসসির পড়া, এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, বি মাইনাস এ, কিন্তু এসএসসিতে আমাদের কি মানগুলো দেওয়া থাকতো, এ এর মান সংখ্যায় কিছু দেওয়া থাকতো, বি এর মান দেওয়া থাকতো, দিয়ে আমরা বের করতাম। তো এখানে সেট আকারে দেওয়া আছে, তোমাকে না ব্যবধি আকারে দেওয়া আছে, সেটা তোমাকে হচ্ছে কি করতে হবে, সেটা এটা থেকে বের করতে হবে। তো দেখো আমরা সহজভাবে একদম বোঝার চেষ্টা করি। দেখো তোমাকে কি চেয়েছে, প্রথমে এ হচ্ছে ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, তাহলে এর মান কি বলতো, -1 থেকে 6, -1 থেকে 6, ঠিক আছে।
ইউনিয়ন দিলাম, বি এর মান কত আসে বলো? মাইনাস ইনফিনিটি থেকে 1, ঠিক আছে। তাহলে ইউনিয়ন মানে কি? ইউনিয়ন, ইউনিয়ন একটা ইউনিয়নে কি তুমি কাউকে বাদ দিতে পারবা? সবাইকে নিতে হবে, সবাইকে নিতে হবে। তাহলে এখানে -1 থেকে 6 আর মাইনাস ইনফিনিটি থেকে 1 যতগুলো মান আছে সবাইকে নিব। তাহলে দেখো যদি আমরা এখানে একটা সংখ্যারেখা অঙ্কন করি, তাহলে এখানে যদি 0 হয়, তাহলে আমরা একটু ধারণা দেবো, ঠিক আছে, যাতে তোমাদের এই অধ্যায়টা একদম পানির মতো সহজ হয়ে যায়। এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা যাতে অ্যান্সার করতে পারো, ঠিক আছে, অ্যান্সার করতে পারো। তাহলে -1 থেকে 6, তাহলে 0, তাহলে -1টা এখানে, 6টা কত দূর পর্যন্ত? 1 2 3 4 5 6, ঠিক আছে। এবার দেখো মাইনাস ইনফিনিটি থেকে 1, তাহলে মাইনাস ইনফিনিটি এদিকে একদম চলে গেল, মাইনাস ইনফিনিটির দিকে চলে গেল কত দূর পর্যন্ত? 1 পর্যন্ত। 1 কোথায়? এই যে এইটুকু পর্যন্ত। তাহলে -1 থেকে 6 কত দূর পর্যন্ত বলো তো? -1 থেকে 6 এইটুকু পর্যন্ত। এই যে আমরা এ দাগ পর্যন্ত নিয়ে আর নিব না, আর দেখাবো না, ঠিক আছে। দেখো তাহলে -1 থেকে 6 আর মাইনাস ইনফিনিটি থেকে 1, তাহলে এই মাইনাস ইনফিনিটি থেকে 1 যদি এটুকু পর্যন্ত হয়, 1 কোথায় বলো তো? এখান থেকে। তাহলে ইউনিয়ন মানে সবাইকে, একটা ইউনিয়নের সবাইকে নিয়ে আসতে হবে। তাহলে ব্যবধানটা কত দূর পর্যন্ত, কত দূর আসছে বলো তো? এই মাইনাস ইনফিনিটি থেকে কত দূর পর্যন্ত? 6 পর্যন্ত না? তাহলে আমরা এটা লিখতে পারি না? মাইনাস ইনফিনিটি থেকে এই 6, মাইনাস ইনফিনিটি থেকে কি 6, এই প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। দেখো তো একদম সহজ বিষয়। এটাকে তুমি যদি এইভাবে একটু সাজিয়ে লেখার চেষ্টা করো, তাহলে দেখো কি লিখতে পারি, যে এক্স সাজ দ্যাট, এক্স এর মান কত বলতো? 6 এর চাইতে ছোট। ছোট ছোট হতে তো কত দূর পর্যন্ত? মাইনাস ইনফিনিটি পর্যন্ত। এটাকে তুমি যদি এটাকে সহজ করে দেখাও, মানে এটা তোমাদের বোঝানোর জন্য দেখালাম, কিন্তু এটাকে তুমি যদি সংখ্যা রেখায় দেখাও তাহলে কি হবে বলো তো? এ হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে, না এটাই মাইনাস ইনফিনিটি দেওয়ার দরকার নাই, না দিলেও সমস্যা নাই। এই যে মনে করো এখানে 6 থাকলো, এখানে একটা গোল গোল চিহ্ন দিয়ে দিল, অর্থাৎ এই 6 থেকে কত দূর পর্যন্ত? মাইনাস ইনফিনিটি পর্যন্ত। এখানে যদি একটা 0 যদি চিহ্ন দিলা, নাহলে না দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, মূল বিন্দু প্রকাশের দরকার নাই। বইয়ে দেখলাম যে দেয়নি, তাহলে প্রয়োজন নাই। অর্থাৎ -6 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত এদিকে চলতে থাকবে। ডান দিকে কিন্তু প্লাস ইনফিনিটি, ডান দিকে প্লাস ইনফিনিটি, কোন দিকে যাচ্ছে? মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, তাই এদিকে চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। তো আই হোপ এতটুকু তোমাদের একদম ক্লিয়ার করতে পেরেছি। এবার দেখো যে আমাদের আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে কি? এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, অর্থাৎ তোমাকে এখানে কি নিতে হবে বলো তো? কমন অংশটুকু নিতে হবে। তাহলে এর মান কত বলো? -1 থেকে 6 ইন্টারসেকশন বি এর মান কত বলো? মাইনাস ইনফিনিটি থেকে 1। তাহলে দেখো এখানে কমন কি বিষয়গুলো আছে, কমন বিষয় এখানে আর এখানে যে কমন বিষয়টি তোমাকে নিতে হবে। তাহলে আমরা যদি সংখ্যা রেখায় তুমি দেখতে পারো, সংখ্যা রেখায় দেখালে সুবিধা হবে বেশি আর কি, ঠিক আছে। কারণ এখানে মানটা ছোট, কিন্তু এখানে অসীম মান, তাহলে এতগুলো তো সংখ্যা লেখা যাবে না। তাহলে দেখো এটাকে আমি যদি প্রথমে সংখ্যা রেখায় দেখার চেষ্টা করি, তাহলে এখানে 0, এখানে হচ্ছে -1, আর এটাকে 0 দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে মূল বিন্দু যেহেতু, তাহলে 1 2 3 4 5 6, এই 1 2 3 4 5 আর হচ্ছে 6। তাহলে দেখো এটা পর্যন্ত এই অংশটুকু পর্যন্ত থাকলো। এবার মাইনাস ইনফিনিটি থেকে কত দূর পর্যন্ত? 1 পর্যন্ত। তাহলে মাইনাস ইনফিনিটি এই তীর এই অসীম পর্যন্ত চলতে আছে, কত দূর পর্যন্ত? 1 থেকে, মাইনাস ইনফিনিটি থেকে 1। তাহলে -1 থেকে 6 কত দূর পর্যন্ত বলো তো? -1 থেকে 6, -1 থেকে 6 এই যে এইটুকু। আর মাইনাস ইনফিনিটি থেকে 1 কত দূর পর্যন্ত বলো তো? মাইনাস ইনফিনিটি থেকে 1 এইটুকু পর্যন্ত। তাহলে এইটুকুর মধ্যে কমন কি আসছে বলো তো? এই যে মাইনাস এইটুকু তুমি আলাদা পাচ্ছ, এইটুকুর সাথে এই অংশের মিল নাই। আর এই যে -1 এর এই দিক পর্যন্ত মিল নাই, মিল কতটুকু পর্যন্ত বলো তো? -1 থেকে 1। তাহলে এভাবে লিখতে পারো না? -1 থেকে 1 এভাবে আমরা লিখতে পারি না? অ্যান্সারটা যদি আমরা একটু চেক করি, হ্যাঁ ঠিক আছে। দেখো এই অংশটুকু কি আসছে? কমন আসছে। এই অংশটুকু এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে। তাহলে আমাদের ইন্টারসেকশন মানে কি? কমন যে বিষয়টুকু আছে সেই বিষয়টুকু আমরা নিয়ে আসবো। তাহলে এখানে কমন কি? -1 থেকে 1 পর্যন্ত। তাহলে -1 থেকে 1 পর্যন্ত তুমি এটাকে যদি এভাবে সাজিয়ে লিখো, তাহলে তুমি এভাবে লিখতে পারো যে এক্স সাজ দ্যাট কত দূর পর্যন্ত? -1 থেকে এক্স এর মান
-1 থেকে কত দূর পর্যন্ত? 1 পর্যন্ত। ঠিক আছে, তো আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার করতে পেরেছি। তো এটাকে তুমি যদি সংখ্যা রেখায় দেখাতে চাও, সংখ্যা রেখায় দেখাতে চাও, তাহলে কিভাবে হবে বলো তো? মনে করো যে এটা যদি 0 মূল বিন্দু হয়, তাহলে -1টা এখানে আর +1টা এখানে, তাহলে এখানে তুমি এই যে গোল দাগ দিয়ে দিলা, আর এটাকে গোল দাগ দিয়ে দিলা। কেন এখানে গোল দাগটা কিন্তু ফাঁকা থাকবে? কারণ এটা কি খোলা ব্যবধি, খোলা ব্যবধি, কারণ প্রথম বন্ধনী -1 সহ নয়, -1 সহ নয় এবং 1 সহ নয়। যদি তৃতীয় বন্ধনী থাকতো তাহলে -1 সহ হতো, 1 সহ হতো। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপর আমরা বি মাইনাস এটা নির্ণয় করব। বি মাইনাস এটা হচ্ছে নির্ণয় করব। ঠিক আছে, দেখো এবার ভালো করে বোঝার চেষ্টা করবা বিষয়গুলো, একদম মনোযোগ সহকারে। একদম সহজ এগুলো বিষয় আমরা এর আগে শিখে এসেছি, এখন শুধু জাস্ট হচ্ছে হচ্ছে ঝালাই করছি। ঠিক আছে, এর আগে সহজ ছিল, এখন একটু জটিল তো আসবেই। এবার দেখো আমরা এই বি মাইনাস এটা নির্ণয় করব, বি মাইনাস এ। ঠিক আছে, বি এর মান কত বলো তো? বি এর মান -∞ থেকে a1 পর্যন্ত, মাইনাস এর মান কত বলো? -1 থেকে 6। এখানে কি হয় বিষয়টা জানো? বি এই সেটের ক্ষেত্রে বা এই ব্যবধান এগুলোর বিয়োগের ক্ষেত্রে এই মানটা অবশ্যই বড় হয়, এই মানটা অবশ্যই বড় হয়। এই মান থেকে এখানে যে মানগুলো আছে সেখান থেকে এই মানটি তোমাকে বিয়োগ দিতে হবে, এই মানটি বিয়োগ দিতে হবে, অর্থাৎ -1 থেকে 6 এর মধ্যে যে মানগুলো আছে এখান থেকে তোমাকে ফেলে দিতে হবে। ঠিক আছে, এখান থেকে ফেলে দিতে হবে। এখানে কি বলতো? -1 থেকে 6, অর্থাৎ -1 থেকে 6 এর -1 থেকে 6 এর মধ্যে কি মান আছে বলতো? 0 আছে, তারপরে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। এই মানটি তোমাকে এখান থেকে বাদ দিতে হবে। তো একদম চলো আমরা সেটাই হচ্ছে তোমার হচ্ছে দেখাবো। দেখো তাহলে এটাকে আমরা আরেকটু হচ্ছে ক্লিয়ার করে লিখি। কি আছে? -∞ থেকে কত আছে? 1 আছে। ঠিক আছে, তো দেখো এখানে কি আমরা করব, এখানে আমরা এটাকে আমরা মানে সংখ্যা রেখে লেখার চাইতে মানগুলো লিখলে একটু সুবিধা হবে। দেখো এখানে যে মানগুলো আছে -∞ ... এগুলো তো ডট ডট দিয়ে দিলাম। তারপরে কি আছে বলতো? -1 আছে, 0 আছে, 1 আছে, এটুকু পর্যন্ত এখানে কিন্তু মান শেষ। এবার এখান থেকে তুমি কোন মানগুলো বাদ দিবা বলতো? -1 থেকে 6, তাই না? তাহলে -1 থেকে 6 কি কি মান বলতো? 0, 1, 2, 3, এই হচ্ছে 4 আর হচ্ছে 5। এই -1 আর 6 কিন্তু বাদ দিতে পাবা না, -1 6 বাদ দিতে পাবা না। কেন পাবা না? কারণ এই সেটে বা এই হচ্ছে ব্যবধান যে -1 এবং 6 সহ কিন্তু নয়, -1 এবং 6 এর মধ্যবর্তী মান হচ্ছে এর মান। ঠিক আছে, তাহলে এর মধ্যে যে মানগুলো আছে সেগুলো তুমি এখান থেকে বাদ দিবা। তাহলে কি কি দেখো এখানে কি কি মানগুলো কমন আসছে? দেখো এই যে 0টা বাদ দিতে হবে তোমাকে, এই যে 0 এখানে আছে, 0 বাদ দিতে পারবা। আর এই 1টা বাদ দিবা, এই যে 1 বাদ দিবা। আর এই 2 তো এখানে নাই, তাহলে তুমি এখান থেকে বাদ দিবা। কেন করে? তোমাকে এখান থেকে এই মানগুলো যা থাকবে বাদ দিতে হবে। তাহলে 2 তো এখানে নাই, তাহলে বাদ দেওয়ার অপশন নাই, 3 নাই, 4 নাই, 5 নাই। ঠিক আছে, তো তাহলে 0 আর 1টা শুধুমাত্র বাদ চলে গেল, তাই আমরা 0 আর 1টা বাদ দিয়ে লিখবো। তাহলে এখানে 0 আর 1 বাদ দিয়ে কি কি থাকছে বলতো? -∞ থেকে কত দূর পর্যন্ত? -1 পর্যন্ত। 1 সহ কিন্তু থাকছে, 1 সহ কিন্তু এখানে থাকছে। এখানে 0 আর 1 বাদ দিয়েছি, 0 আর 1 বাদ দিয়েছি, কিন্তু -1 তো বাদ দিতে পারি নাই। তাহলে -1 সহ, তাই -1 কি তৃতীয় বন্ধনী। তুমি এটাকে এভাবে সাজিয়ে লিখো একটু, x such that x এর মান কি বলতো? আমাকে একটু বলো। <= -1। ঠিক আছে, <= -1। তো তুমি এটাকে যদি সংখ্যা রেখা একটু দেখায় দাও, তাহলে কি হবে বলো? এই -∞ দিকে যাবে, এভাবে ইনফিনিটির দিকে চলতে থাকবে কত দূর পর্যন্ত? -1 থেকে শুরু হবে। ঠিক আছে, এখানে বৃত্তটা ভরাট হবে কিন্তু, কারণ এখানে কি -1 সহ, এর আগের বৃত্ত কোনটাতে ভরাট হবে না, কারণ প্রতিটাতেই প্রথম বন্ধনী থাকলে বৃত্ত ভরাট হবে না, ওটা খোলা ব্যবধি। আর -1টা এখানে কি শুধু বদ্ধ, এটা এবং কি অর্ধ খোলা আর কি অর্ধ বদ্ধ ব্যবধি। ঠিক আছে, তো আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। তোমাদের সাথে অনেকক্ষণ আলোচনা করলাম। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। এবং তোমরা যদি এইভাবে গণিতকে শিখতে চাও, এভাবে গণিত ফিল করতে চাও, এভাবে বেসিক ধরে বুঝে গণিতকে শিখতে চাও, তাহলে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা একদম যত্ন সহকারে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত
পরীক্ষার আগে 100% কমন উপযোগী সাজেশন সহ লাইভ ক্লাস সহ তোমাদের যাবতীয় প্রশ্নের সমাধান আমার কাছে জিজ্ঞাসা করে নিতে পারবা। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।